হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা বেলজিয়ামের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি গেন্ট ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবো। এই ভিডিওতে মূলত আমরা এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য যাবতীয় যত ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। এবং এই ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে ইউনিভার্সিটির অফিসিয়াল বা মেইন ওয়েবসাইট থেকে এবং আরও কিছু সহকারী ওয়েবসাইট থেকে মূলত। তো আমরা মূল ভিডিওতে যাব। তার আগে বলি, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি, আপনারা বিভিন্ন অপরচুনিটি ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো প্রথমে বেসিক ইনফরমেশনে। আমাদের আজকের গেন্ট ইউনিভার্সিটি, এটার লোকেশন হচ্ছে ফ্ল্যান্ডার্স, গেন্ট, বেলজিয়াম। এবং এই বিশ্ববিদ্যালয়ের এরিয়া হচ্ছে 247 একর। এবং এই বিশ্ববিদ্যালয়ে কয়েকটা ক্যাম্পাস আছে। আপনারা এই ক্যাম্পাসটা কোথায় অবস্থিত, স্থানগুলোর নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর কি। এবং এই বিশ্ববিদ্যালয়ে 50,000-এর বেশি স্টুডেন্ট আছে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে 7,300 বেশি। এটা যেহেতু আমাদের এই স্লাইডটা প্রায় 6 মাস আগে তৈরি করা, এখন হয়তো আরও অনেকটা বেড়ে গিয়েছে বলা চলে। এবং এখানে সবচেয়ে ভালো দিক হচ্ছে অ্যাকসেপ্টেন্স রেটটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অনেক ভালো, 25%, যেটা একটা পজিটিভ সাইন বলাই চলে। কিছু নোটেবল ইনফরমেশনের মধ্যে আছে, গেন্ট ইউনিভার্সিটি হচ্ছে বেলজিয়ামের সবচেয়ে পুরাতন বা অন্যতম পুরাতন এবং ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস বেস্ট ইউনিভার্সিটি ইন বেলজিয়াম। এবং এই বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কটা সাধারণত ওয়ার্ল্ডের মধ্যে 100-র মধ্যেই থাকে সবসময়। 2023 সালের যে র্যাঙ্ক, সেখানে ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট অনুযায়ী এর র্যাঙ্ক ছিল 85তম এবং টাইমস এডুকেশন র্যাঙ্ক অনুযায়ী র্যাঙ্ক ছিল 96তম। এখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন একটা স্ট্যাটিস্টিক্স। এছাড়াও বলা হয়েছে যে ইউনিভার্সিটি অফ গেন্ট আপনাকে 200টারও বেশি প্রোগ্রাম অফার করে থাকে, যেগুলোর মধ্যে অনেক রয়েছে ইংলিশ ডট প্রোগ্রাম, স্পেশালি মাস্টার্স প্রোগ্রামে আপনার ইংরেজি ভাষায় প্রোগ্রাম রয়েছে অনেক। তো এটা বলা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড রিনাউন্ড রিসার্চ সেন্টার্স। এখানে আপনারা বিভিন্ন ইনস্টিটিউট পাবেন যেখানে রিসার্চ করা এবং রিসার্চ অপরচুনিটি এখানে অনেক ভালো পাবেন বলে আমার মনে হয়। অ্যালামনাইয়ের মধ্যে আছি। অ্যালামনাইয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে জোসেফ অ্যান্টনি। তিনি কি আবিষ্কার করছেন, ফার্স্ট পিপল টু ডেমনস্ট্রেট দ্য ইলিউশন অফ এ মুভিং ইমেজ। এবং লাস্টে একটা জিনিস দেখেন যে যিনি নেসলের সিইও এবং ফর্মার বা চেয়ারম্যান, তিনি এই গেন্ট ইউনিভার্সিটি থেকে বিলং করেন। তিনি এখান থেকে পড়াশোনা করেছেন। তো এরকম দেখতে পারবেন যে আরও অনেক ভালো ভালো স্ট্রং অ্যালামনাই আছে এই বিশ্ববিদ্যালয়ের, এবং এই অ্যালামনাই ফোরামটা অনেকটা স্ট্রং আর কি। এবার চলে এসেছি সরাসরি অ্যাডমিশন ইনফরমেশনের মধ্যে। প্রথমে আমরা ব্যাচেলরের জন্য জানবো এবং এই তথ্যগুলো জাস্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আমরা কালেক্ট করেছি। তো এখানে বলা হয়েছে যে আপনার একাডেমিক একটা অ্যাচিভমেন্ট দরকার হবে। ব্যাচেলরের জন্য বাংলাদেশিদের জন্য আপনার এইচএসসি কমপ্লিট হতে হবে উইথ এসএসসি, এবং সেখানে আপনার একটা ভালো জিপিএ থাকা লাগবে। এবং এখানে কতটা জিপিএ থাকা লাগবে সেটা নির্দিষ্ট করে বলা হয় না, জাস্ট বলছে যে একটা এক্সেলেন্ট বা গুড জিপিএ যেন থাকে। তো আই থিঙ্ক আপনাদের যদি 4.5-এর উপরে বা 4.25-এর উপরে থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড যদি জিপিএটা আরও অনেক হায়ার হয়, 5-এর কাছাকাছি বা 5 হয়, তাহলে আপনারা স্কলারশিপের জন্য একটু ভালো অবস্থান থাকবে বলে আমার মনে হয়। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, আপনার সায়েন্স, আর্টস বা বিজনেস যেই ব্যাকগ্রাউন্ড হন না কেন, সেই অনুযায়ী আপনারা হিউজ এখানে প্রোগ্রাম পেয়ে যাবেন। সেই যে কোনো একটা প্রোগ্রামে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং বলা হয়েছে যে এখানে 60টারও বেশি ইংলিশ ডট ব্যাচেলর প্রোগ্রাম রয়েছে, যেগুলোর মধ্যে আপনি একটা চুজ করতে পারবেন। আশা করি এখন এই সংখ্যাটা 60-এর চেয়েও বেশি হয়ে গেছে। তো এখানে 60টা কেন মাত্র, এটা বলতে পারেন। আসলে ব্যাচেলর যে প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামগুলো আপনার যে দেশে, সেই দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলো চিন্তা করে করা হয়ে থাকে। সেক্ষেত্রে তারা একটু প্রাধান্য দিতেই পারে যে তার দেশের যে স্টুডেন্ট আছে তাদের জন্য। এই জন্য ওই দেশের যে নেটিভ ল্যাঙ্গুয়েজ, সেই ক্ষেত্রেও আপনার প্রোগ্রামগুলো সাজানো থাকে। তো আপনি যদি ওই সকল প্রোগ্রামে অ্যাডমিটেড হতে চান তাহলে পারবেন। তবে আপনাকে যেটা করতে হবে, যেহেতু আপনাকে অন্য ভাষায় ক্লাস করতে হবে, পড়াশোনা করতে হবে, সেক্ষেত্রে আপনাকে ওই ভাষায় দক্ষতা অর্জন করতে হবে এবং দক্ষতা প্রমাণের সার্টিফিকেটও প্রোভাইড করা লাগতে পারে। তো এখানে 60টার বেশি ইংলিশ ডট প্রোগ্রাম রয়েছে। আশা করি এর মধ্যে আপনি আপনার নিজস্ব বা পছন্দ মতো প্রোগ্রাম পেয়ে যাবেন। এবং যদি আমরা ইংলিশ প্রফিসিয়েন্সির মধ্যে যাই, এখানে টোফেলের অ্যাকসেপ্ট করে। এখানে মিনিমাম স্কোর হচ্ছে 87, যেটা ইন্টারনেট বেসড টেস্টের জন্য, এবং 550 যেটা পেপার বেসড টেস্টের জন্য।
এবং আইএলটিএস এর জন্য মিনিমাম স্কোর হচ্ছে 6.5, তবে কোনো কম্পোনেন্ট বা কোনো ব্যান্ড যেন আপনার 6 এর নিচে না হয়। এছাড়াও এরা পিয়ারসন বা পিটি একাডেমিক গ্রহণ করে, ক্যামব্রিজ ইংলিশ গ্রহণ করে এবং এরা ডুওলিঙ্গো ইংলিশ টেস্টও গ্রহণ করে, যেটা অনেকটা পজিটিভ একটা দিক, এবং সেখানে আপনার মিনিমাম স্কোর হতে হবে 125। এবার আসি মাস্টার্সের ক্ষেত্রে, যারা মাস্টার্স এখানে অ্যাপ্লাই করুন তাদের ক্ষেত্রে আবেদন যোগ্যতা কী। মাস্টার্সের জন্য আপনার একটা রিলেভেন্ট ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। রিকগনাইজড ইউনিভার্সিটি এমন না যে আপনাকে খুব হাই প্রোফাইল ইউনিভার্সিটি থেকে আসতে হবে, আপনি বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন বা যে কোনো পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এখানে যাইতে পারবেন, নো প্রবলেম। তবে আপনার ব্যাচেলরের একটা ডিগ্রি থাকুক যেটা যেন আপনি মাস্টার্সের যে প্রোগ্রামে যাবেন সেটার সাথে রিলেভেন্ট হয়। সরাসরি সম্পর্কিত না হলেও ধরুন যে আপনি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, তো আপনাকে মাস্টার্স ইন পলিটিক্যাল সায়েন্সে যাইতে হবে এরকম কিছু না। পলিটিক্যাল সায়েন্সের সাথে যে বিষয়গুলো সম্পর্কিত এরকম কোনো প্রোগ্রামে যাইতে পারেন। এটা হইতে পারে আপনার পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে বিষয়গুলো আছে, যে কোর্সগুলো আছে, যে কোর্সটা আপনার ভালো লাগে, দেখবেন যে সেই কোর্সটার সাথে মিলেও আপনার মাস্টার্স প্রোগ্রাম এখানে আপনি পেয়ে যাবেন, তো সেই প্রোগ্রামেও আপনি সেখানে এনরোল করতে পারবেন। হ্যাঁ, জিপিএর কথা যদি বলি, একটা ভালো জিপি অবশ্যই দরকার হবে। তো আমার মনে হয় আপনার 3 পয়েন্টের উপর থাকলে এখানে ইজিলি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন, এবং 3.5 উপরে থাকলে আপনারা যে কোনো মাস্টার্স প্রোগ্রামে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানেও দেখি আমরা ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে এখানে আইএলটিএসটা চাইছে 6.0, যেটা অনেকটা ভালো একটা দিক, একটু কমে চেয়েছে আর কি। টোফেলের ক্ষেত্রে একটু কম, 72 থেকে 94। এছাড়াও যদি যারা হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকার তাদের ক্ষেত্রে হচ্ছে এটার প্রুফ দিতে হবে, পাসপোর্ট বা আইডেন্টি কার্ড দিলে হয়ে যাবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এটা টোইক এবং ক্যামব্রিজ সার্টিফিকেট এগুলো হচ্ছে এরা গ্রহণ করে থাকে আর কি। এবার একটু টিউশন ফির মধ্যে আসি। প্রথমে আমি হচ্ছে রাখার চেষ্টা করেছি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত স্টুডেন্টদের জন্য, তারপর আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কথা বলবো। টিউশন ফিটা কেমন হতে পারে, যারা নন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত স্টুডেন্ট আছেন তাদের জন্য ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে 7,828 ইউরো থেকে 10,000 ইউরো পর্যন্ত হইতে পারে টিউশন ফি প্রতি বছর। মাস্টার্সের 2 ধরনের প্রোগ্রাম রয়েছে, আপনারা সম্ভবত মাস্টার্স অ্যাডভান্স মাস্টার, এটা হচ্ছে ফুল টাইম মাস্টার্স প্রোগ্রাম, আপনারা এটাতে যাওয়ার চেষ্টা করবেন, কারণ ফুল টাইম মাস্টার্স বা ফুল টাইম প্রোগ্রামগুলোতে আপনার স্কলারশিপ এবং অন্যান্য অপরচুনিটি বা ফান্ড বেশি থাকে আর কি। তো দেখতে পাচ্ছেন মাস্টার্স অ্যাডভান্স নট অ্যাডভান্সের জন্য কত টিউশন ফি এবং অ্যাডভান্সের জন্য কত টিউশন ফি, এবং ডক্টর বা পিএইচডি প্রোগ্রামের জন্য আপনার এখানে 8,150 ইউরোর মতো প্রয়োজন হবে প্রতি বছর। তো এইটা হচ্ছে আপনার এভারেজ যে টিউশন ফি এটা, এবং আপনার প্রোগ্রাম বাই প্রোগ্রাম কিন্তু এটা ভ্যারি করতে পারে, উপরে আপ ডাউন করতে পারে আর কি। আপনার এটা মাথায় রাখার চেষ্টা করবেন। তো সবচেয়ে ভালো হয় আপনি ইউনিভার্সিটি মেইন ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার চেষ্টা করবেন, এবং আমি চেষ্টা করবো এই ভিডিওতে আপনাদেরকে ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইট থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে। এবার আসি যে অন্যান্য খরচপাতিগুলো সম্পর্কে, যদি আপনারা এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে থাকতে চান তাহলে যে ইউনিভার্সিটি অফ গেন্ট এখানে যারা স্টুডেন্ট আছে তারা প্রতি মাসে 800 থেকে 1,000 ইউরো খরচ করে থাকে অন লিভিং এক্সপেন্স। লিভিং এক্সপেন্স বলতে আপনার থাকা খাওয়া, আপনার হচ্ছে অন্যান্য যাতায়াত ও অন্যান্য যে খরচগুলো আছে সব খরচ মিলিয়ে আমরা এখানে আর একটু দেখানোর চেষ্টা করব একটু স্পেসিফিক্যালি। যদি অ্যাকোমোডেশন আপনি যদি থাকার কথা চিন্তা করেন, তাহলে আপনি যদি ইউনিভার্সিটি রুমস বা হলে ডরমেটরিতে থাকেন ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে আপনার প্রতি মাসে 300 থেকে 400 ইউরো খরচ হবে। এবং যদি আপনি শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, এটা হচ্ছে অফ ক্যাম্পাসের বাইরে থাকেন, তাহলে আপনার হচ্ছে 400 থেকে 600 ইউরো মাসে খরচ হবে। স্টুডিও অ্যাপার্টমেন্ট যেটা সম্ভবত একটু স্পেশাল ধরনের, এটাও হচ্ছে আপনার বাইরে, সেক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি হবে। যদি আমরা ফুডের কথা চিন্তা করি, খাবারের ক্ষেত্রে আপনার বাজার সদাই খাবার এগুলোর জন্য আপনার 200 থেকে 300 ইউরো প্রতি মাসে চলে যাবে। এবং যদি আপনি বাইরে খান, বাইরে খাওয়া লাগে, বাইরে খাওয়া অভ্যাস থাকে কিছু মানুষের, তো সেজন্য আপনার 300 থেকে 50 ইউরো পার মিল এটা আপনি ধরে নিতে পারবেন আর কি। এবং ট্রান্সপোর্টেশন মানে যাতায়াতের জন্য আপনার পাবলিক ট্রান্সপোর্ট পাসের জন্য আপনার প্রতি মাসে 30 থেকে 40 ইউরো খরচ হবে। এবং যদি আপনি সাইক্লিং করেন বা আপনার যদি সাইকেল থাকে একটা, সেক্ষেত্রে আপনার প্রতি বছর 50 থেকে 1,000 ইউরো খরচ হতে পারে। তবে আপনার একটা সাইকেল, ভালো একটা সাইকেল হলে আপনি সেটাও কয়েক বছর যাবত ব্যবহার করতে পারবেন আর কি। এছাড়া আদার এক্সপেন্সের মধ্যে আমরা ইউটিলিটিস বিভিন্ন বিল আছে, সেগুলো একটা খরচ দেখতে পাচ্ছি 500 থেকে 50 থেকে 100 ইউরো। ফোনের জন্য, ইন্টারনেটের জন্য কত খরচ হতে পারে, এবং আপনার অবসর বা বিনোদনের জন্য কিছু খরচ এখানে হতে পারে আর কি। তো এখানে আপনারা একটু ধারণা নিতে পারেন আর কি। তবে মূল বিষয়টা হচ্ছে এটা খরচটা ডিপেন্ড করে হচ্ছে আপনার লাইফস্টাইলের উপরে। আমি অনেকে দেখেছি যারা হচ্ছে পার্ট টাইম জব করে সেখানে অনেক ভালো লাইফ লিড করছে, ইভেন তার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারছে বাংলাদেশে। অনেকে দেখেছি যারা ভালো স্কলারশিপ নিয়ে গিয়েছে, হিউজ অ্যামাউন্ট পাচ্ছে প্রতি মাসে, তারপরও তার হচ্ছে কম হয়ে যাচ্ছে, সে পারছে না চলতে। তো এটা অনেকটা ডিপেন্ড করা যে আপনি
কেমন লাইফস্টাইল লিড করছেন, আর আপনার এক্সপিরিয়েন্স করার ক্ষমতা বা এক্সপিরিয়েন্স করার মেন্টালিটি কতটুকু আর কি। এবার আসি অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পর্কে। প্রথমে আমরা কিছু ডকুমেন্ট সম্পর্কে জানবো। মেইনলি আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয়, অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে আপনি আপনার পার্সোনাল একাডেমিক প্রফেশনাল ইনফরমেশন দিয়ে হচ্ছে এটা ফিল আপ করবেন। এই ফর্মটা আপনাকে তারাই দেবে। পাসপোর্টের কপি, পাসপোর্টের যে মেইন 3টা পেজ আছে প্রথম দিকে, সেই 3টা পেজের কপি এখানে প্রয়োজন হবে। একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রয়োজন হবে, এবং সেটা যদি আপনার ইংলিশে যদি ট্রান্সলেটেড না হয় তাহলে আপনার ইংলিশে ট্রান্সলেটেড করে নিতে পারবেন। এছাড়া আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আমরা IELTS অ্যান্ড TOEFL এর কথা দেখলাম। একটু অ্যাপ্লিকেশন প্রসেসের মধ্যে আসি। প্রথমে হচ্ছে এলিজিবিলিটি চেক করবেন। এটা কি করবেন, আমি সবসময় বলি যে আপনার অবশ্যই ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইটে বেশি ঘাটাঘাটি করবেন, বিভিন্ন ওয়েব লিঙ্কে যাবেন, সেখান থেকে আপনারা দেখবেন যে আসলে মেইন ইনফরমেশন কি, তারা কি চাচ্ছে, কিভাবে এখানে অ্যাপ্লাই করতে হয়, প্রসেসটা আসলে কি, এখানে কি কি কোর্স রয়েছে, কি কি ইনস্ট্রাকশন রয়েছে, ভর্তি বিজ্ঞপ্তি কী বলা আছে, স্কলারশিপে কি কি ডিটেলস আছে, এই সবগুলো আপনাকে নিজে ভালো করে বুঝে নিতে হবে। হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু ধৈর্য নিয়ে আপনাদের এটা করতেই হবে। তো আপনারা অবশ্যই আপনার নির্দিষ্ট প্রোগ্রাম চুজ করবেন, এলিজিবিলিটিগুলো চেক করে নেবেন, এবং দেখবেন যে আপনার ডেডলাইন মিট করছে কিনা, কী কী ডকুমেন্টস আছে এগুলো আপনারা প্রিপেয়ার করবেন। এবং যেহেতু অ্যাপ্লিকেশনটা অনলাইনে হবে, আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য প্রিপেয়ার হয়ে ডকুমেন্টগুলো স্ক্যান করে জাস্ট সাবমিট করে দেবেন। এক্ষেত্রে আপনার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে আপনার মোটিভেশন লেটার। এটা SOP, এটা গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। রিকমেন্ডেশন লেটার আপনার অপশনাল নাও লাগতে পারে। আর একটা ডকুমেন্ট লাগতে পারে, সেটা হচ্ছে আপনার সিভিটা আপনার এখানে লাগতে পারে। তো অনলাইন যদি অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনাকে যাবতীয় ডকুমেন্টস এবং ইনফরমেশন দিয়ে জাস্ট সাবমিট করে দিলে আপনি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তো এই বিশ্ববিদ্যালয়ে সম্ভবত একটা স্কলারশিপ নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। আপনার বেলজিয়ামের যে প্লে লিস্টটা আছে সেখানে আপনারা আশা করি স্কলারশিপটা সম্পর্কে জানতে পারবেন। এবং আমি চেষ্টা করব যে এই ইউনিভার্সিটি কী কী প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামগুলো আপনাদেরকে একটু দেখানোর জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুকে কানেক্ট থাকতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং হ্যাঁ, অনুরোধ থাকবে যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।